দেখছি যে সরকার এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে যেখানে আমরা প্রথম দিন থেকে প্রকাশ্যে আমরা যে বলে গিয়েছে যে আমরা এই সরকারের সহযোগিতা করতে চাই, তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচন করার জন্য। আমরা এখন বলছি যে এইরকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সেই সাহায্য সেইভাবে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে। এই কথা আমরা ডিসেম্বরের নির্বাচনের দিকে যাচ্ছি, যাতে সবাই প্রত্যাশা ডিসেম্বরের নির্বাচন হবে, সেটাকে মাথায় রেখে একটা অনেকটা কেয়ারটেকার মোডের দিকে যাওয়ার কথা। এখন তো কেয়ারটেকার মোডের দিকে যদি আমরা এগিয়ে যাই তাহলে তো আজকের যে অ্যাডভাইজারি কমিটি এটাকে কমিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে। সংখ্যা কমানোর কথা বলছে, বাড়ানোর কথা না। কারণ আপনি যখন কেয়ারটেকার মোডে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে কেয়ারটেকারের 10 জন ছিল, ঠিক আছে, আমরা সংখ্যা বলছি না, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আর যারা যারা বিতর্কিত এখানে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে। কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা বলছি। সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। এটা হচ্ছে মূল কথা। এটা এক কথা হলো যে নির্বাচন কমিশন কত মাস যাবৎ এটা প্রতিষ্ঠা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু কেউ এ ব্যাপারে কোনো প্রতিবাদ করেনি। এবং সেই সময় এখন পর্যন্ত যেই আইন দেশে প্রচলিত সেই আইন মোতাবেকই করছে, নতুন আইন হয়নি। অতএব তারাও ওখানে সার্চ কমিটিতে নাম দিয়েছে তো সবাই, হ্যাঁ, কেউ বাকি নেই, সবাই তো মতামত দিয়েছে। হ্যাঁ, সবাই মতামত দিচ্ছে। আমরা এখানে বলছি, এই স্টেটমেন্টে দেওয়া আছে যে আমাদের সকলের মতামত নিয়েই তারা এই নির্বাচন কমিশন করেছে। অতএব এখন আমরা মনে করি বিভ্রান্তির সৃষ্টি করা, জাতীয় সংসদের নির্বাচনকে বিলম্বিত করার যে সকল উছিলা সৃষ্টি করা হচ্ছে, এটাও একটা উছিলা। এই সরকার কী নামে পরিচিত আর নিজেরাই কী নামে পরিচিত দিয়েছে, নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। এখানে যদি কোনো ব্যক্তি প্রমাণিত হয় যে তারা নিরপেক্ষ নয়, তো সেখানে তাদের যে ক্লেম দাবি মোতাবেক তারা যদি নিরপেক্ষ নির্দলীয় সরকার হয়, সেখানে এই প্রশ্নবিদ্ধ লোকজনকে রাখা ঠিক হবে না। ঐকমত কথাটাই তো হচ্ছে সকল দলের সাথে আলাপ করে মিনিমাম ইস্যুতে একমত হয়ে সেই বিষয়গুলো ঘোষণা দিয়ে কাজ করা বা যে কর্মসূচি। কিন্তু এখনও তো সেই ঐক্যমত হয় নাই। আলোচনার প্রেক্ষাপটে আলোচনা চলছে, সেটা আমি বলেছি এখানে, আমাদের স্টেটমেন্টে বলেছি যেখানে ঐক্যমতের আলোচনা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো চলমান আলোচনা, এখনও সিদ্ধান্ত হয়নি। অতএব এখনই আর আমরা ক্ষমতায় নেই। আমরা এখন এই ঐক্যমতের ভিত্তিতে কীভাবে সরকার চালাবো, এটা আমরা কীভাবে বলবো? আমরা তো দাবি করছি যে এই ঐক্যমত মোতাবেক সরকার চালাতে হবে, কিন্তু এখন পর্যন্ত সেই মতের ঐক্য সৃষ্টি হয় নাই, আলোচনা চলছে। না, এটা আসলে কখনোই আমাদের এরকম প্রস্তাব ছিল না, কারণ আমরা এটাকে নির্দলীয় নিরপেক্ষ সরকার আমরাও বলেছি, সেই জন্য আমরা প্রথম থেকে সমর্থন করেছি। তো সেখানে আমরা কেন চাইবো আমাদের কাউকে সেখানে নেওয়ার জন্য?